সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব উৎপাদন একক পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করতে হয় এই বিষয়টি। তো এই বিষয়টি কাদের জন্য দরকার? তোমরা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো, যারা হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে পড়ালেখা করো, বিশেষ করে যারা বিবিএ করতেছো বা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হবে আশা করি। উৎপাদন একক পদ্ধতি, ইউনিট অফ প্রোডাকশন মেথড। এই পদ্ধতিতে মূলত যে জিনিসটি করা হয় সেটা হচ্ছে যে পদ্ধতিতে সম্পত্তি ব্যবহারের ভিত্তিতে অবচয় নির্ণয় করা হয়। অর্থাৎ একটি সম্পত্তি যেভাবে ব্যবহার করব তার উপর ডিপেন্ড করে এটা অবচয়টা নির্ণয় করা হয়। আনুমানিক মোট উৎপাদনের পরিমাণের উপর ভিত্তি করে একক প্রতি ব্যয় নির্ণয় করা হয়। হ্যাঁ, এখানে আমাদের অন্যান্য মেথডের থেকে একটু ভিন্ন। এখানে আমাদের অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি যে কোনো সম্পদ ক্রয় করার পর বা যেগুলো যন্ত্রপাতি টাইপের যন্ত্রপাতি যেগুলোতে আমরা কোনো কিছু উৎপাদন করি, সেই উৎপাদনকৃত যন্ত্রপাতির আনুমানিক মোট ফুল লাইফে কত উৎপাদন করবে সেটা আমাদের প্রথমেই ডিটারমাইন করে নিতে হয়। তার উপর ভিত্তি করে আমাদেরকে একক প্রতি ব্যয় নির্ণয় করতে হয়। সাধারণত মেশিনারি ও যন্ত্রপাতি টাইপ সম্পদের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। যেহেতু উৎপাদন একক পদ্ধতির নামই, এখানে মূলত যেসব মেশিনারি দিয়ে উৎপাদন করা হয় তেমন ধরনের মেশিনারি ক্ষেত্রেই উৎপাদন একক পদ্ধতিটা সাধারণত অ্যাপ্লিকেবল। তো এখন আমরা দেখব উৎপাদন একক পদ্ধতিতে কিভাবে আমাদের ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করতে হয়, তার যে সূত্রটা। প্রথমে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে প্রোডাকশন ইউনিট ডিউরিং দ্য ইয়ার আর পিরিয়ড গুণ পার ইউনিট ডেপ্রিসিয়েশন। আমরা যদি এক বছরের জন্য অবচয় নির্ণয় করতে যাই, অ্যাট ফার্স্ট আমাকে দেখতে হবে প্রোডাকশন ইউনিট ডিউরিং দ্য ইয়ার, ওই এক বছরে কি পরিমাণ প্রোডাকশন হয়েছে, অর্থাৎ কত ইউনিট প্রোডাকশন হয়েছে সেটাকে পার ইউনিট ডেপ্রিসিয়েশন দিয়ে গুণ দিলে আমরা আমাদের বাৎসরিক বা অ্যানুয়াল যে ডেপ্রিসিয়েশন সেটা পেয়ে যাব। তাহলে প্রোডাকশন ইউনিট ডিউরিং দ্য ইয়ার এটা কিন্তু দেওয়াই থাকবে অঙ্কে, কিন্তু দেওয়া থাকবে না কোনটা, সেটা হচ্ছে পার ইউনিট ডেপ্রিসিয়েশন। এই জিনিসটা আমাকে বের করে নিতে হবে। এটা কীভাবে বের করব? এটা বের করার জন্য আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে পার ইউনিট ডেপ্রিসিয়েশন সমান কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই এস্টিমেটেড টোটাল প্রোডাকশন। অর্থাৎ এই যে ওইখানে অবচয়যোগ্য মূল্য আমরা যেটা বলি, সেই সম্পত্তির মূল্য থেকে স্যালভেজ ভ্যালু বাদ দিলে যা থাকে সেটিকে আমরা বলি অবচয়যোগ্য মূল্য। অর্থাৎ যে মূল্যের উপর অবচয় ধরা হয়, তাহলে সেটা থেকে এখানে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, এটা আমরা জানি প্রত্যেকের সরলরৈখিক পদ্ধতিতে তাই সেম, বাট সরলরৈখিক বা স্ট্রেট লাইন মেথডে আমরা এখানে লিখেছি যে এস্টিমেটেড লাইফ অফ দ্য অ্যাসেটস, বাট এখানে কিন্তু তা লিখবো না, আমরা লিখবো এস্টিমেটেড টোটাল প্রোডাকশন ইউনিট। অর্থাৎ ওর লাইফে কত ইউনিট টোটাল প্রোডাকশন করা যায় সেই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ মূল সূত্র যেটা জানাচ্ছে পার ইউনিট ডেপ্রিসিয়েশন সমান কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই এস্টিমেটেড টোটাল প্রোডাকশন ইউনিট, যা অঙ্কে দেওয়া থাকবে। তো এটা খুবই সহজ। আমাদের অ্যাকচুয়ালি যেহেতু উৎপাদন এককের উপর ভিত্তি করে আমাদের অবশ্যইটা নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমাদের পার ইউনিট ডেপ্রিসিয়েশন যদি আমরা পাই, তাহলে যে বছরে আমরা যত ইউনিট উৎপাদন করেছি তার সাথে এই পার ইউনিটটাকে গুণ দিলে কিন্তু খুব সহজেই ডেপ্রিসিয়েশনটা বের করা যায়। এই মেথডটা খুবই সহজ। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। এখানে বলা আছে রায়ান কোম্পানি পারচেজ এ মেশিন অন 1st January 2016 at টাকা 2 লাখ। It is estimated that 3 lakh unit will be produced by the machine in the whole life. অর্থাৎ এটা অনুমান করা হচ্ছে মেশিনটি দ্বারা তার জীবনকালে মোট 3 লক্ষ ইউনিট উৎপাদন করা যাবে। At the end of its life, the salvage value of the machine will be টাকা 10,000 এবং এর যে আনুমানিক লাইফ সেটা শেষে যে স্যালভেজ ভ্যালু থাকবে তার ভ্যালু হবে 10,000 টাকা। আমরা আগেই জানি স্যালভেজ ভ্যালু বলতে আমরা বুঝি যে একটা সম্পত্তি তার আয়ুষ্কাল শেষ করলেও কিছু ভ্যালু থাকে, সেই ভ্যালুটাকেই আমরা বলি স্যালভেজ ভ্যালু। In 2016, 15,000 ইউনিট আর প্রডিউস, অর্থাৎ 2016 সালে 15,000 ইউনিট উৎপাদন হয়েছে। এখন বলছে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডার অ্যাক্টিভিটি মেথড, অর্থাৎ প্রোডাকশন ইউনিট মেথড। ওকে, দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডার অ্যাক্টিভিটি মেথড, অর্থাৎ ইউনিট প্রোডাকশন গুণ পার ইউনিট প্রোডাকশন।
আচ্ছা, ওই যে আমাদের যে মেইন সূত্রটা আমরা প্রথমে লিখেছি, প্রোডাকশন ইউনিট গুণ পার ডেপ্রিসিয়েশন। এইটাকেই ওইভাবে লেখা যে ইউনিট প্রোডাকশন পার ইউনিট প্রোডাকশন কস্ট। ইউনিট প্রডিউস মোট কত টাকা? 50,000 ইউনিট। এখন আমাদের অ্যাট ফার্স্ট প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের পার ইউনিট ডেপ্রিসিয়েশনটাকে বের করে নিতে হবে, তারপরে এই সূত্রে প্লেস করলে মূলত আমরা অ্যান্সারটি পেয়ে যাব। তো পার ডেপ্রিসিয়েশন কস্ট ওই যে ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই টোটাল এস্টিমেটেড প্রোডাকশন। ডেপ্রিসিয়েবল ভ্যালু বলতে যেটা বুঝে আমরা অবস্থাযোগ্য মূল্য, ওই যে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। এখানে আমরা কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু লিখলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ ডেপ্রিসিয়েবল ভ্যালু সমান কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। অর্থাৎ এখানে এই যে 2 লক্ষ থেকে 10,000 বাদ দিই, যদি আমাদের কস্ট 2 লক্ষ, এখান থেকে স্যালভেজ ভ্যালু 10,000 বাদ দিলে টোটাল এস্টিমেটেড ইউনিট হচ্ছে আমার এখানে দেওয়া আছে 3 লক্ষ। এটা দিলে আমি এই যে পার ইউনিট ডেপ্রিসিয়েশন 0.666 এইটা আর কি। এখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 2016-তে তাহলে কত হবে? 50,000 ইউনিট আমার উৎপাদন হয়েছে 50,000, এই যে 50,000 ইউনিটকে পার ইউনিট ডেপ্রিসিয়েশন দিয়ে গুণ দিলে আমরা 2016 সালে ডেপ্রিসিয়েশনটা পেয়ে যাব। এখন তোমাকে যদি এখানে 2017, 18, 19, 20 এরকম 5 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর যেটাই বের করতে হোক না কেন, জাস্ট আমরা খালি ইউনিটটা বসাবো এখানে সেই স্পেসিফিক বছরের এবং পার ইউনিট ডেপ্রিসিয়েশন দিয়ে গুণ দেবো, তাহলে আমরা 100 বছরের ডেপ্রিসিয়েশনটা পেয়ে যাব। খুবই সহজ বিষয়। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমরা উৎপাদন একক পদ্ধতি মেথডে ডেপ্রিসিয়েশন বের করতে আর কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি লাইক কমেন্ট করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট তোমরা পেতে পারো। তো পরবর্তীতে দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানে শেষ করছি।